তোমরা কহে গপে কিসে লাগে এই যে বলো বলো গহন বনে এলে আর কহে রাগি বনে কেন এলে যাহো 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 গোপী যাহো নিজ ঘরে গোপী কি রাগি বনে কেন এলে কদাচি মোর সনে নহে ব্যবহার গোপী কি লাগি গহন বনিলে নিজ পতি ছেড়ে যেবা পরপতি বাজে গোপী কি লাগি বনে কেন এলে লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পরিবার গোপী কি হরি হরি বনে কেন এলে তোমরা কহে গোপী সে লাগে গহন বনে আর কহে গোপী কি লাগি বনে কেন এলে ও মাইরা এখন ব্রজগোপীরা যখন ঘর ছেড়ে গোবিন্দের কাছে এসেছে গোবিন্দ ব্রজগোপীদেরকে ডেকে বলছে এই যে ও ব্রজগোপী বলি তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো হ্যাঁ হ্যাঁ তোমরা না সব বৃন্দাবনের সতী নারী তো এত রাত্রে যদি এই গভীর বনে তোমাদেরকে দেখে ফেলে তোমাদের অসতী বলবে দ্বিচারিণী বলবে ভালো লাগবে হ্যাঁ কি হলো ভালো লাগবে তা যাও যাও তাড়াতাড়ি যার যার ঘরে ফিরে যাও ও মাইরা বলছে তাড়াতাড়ি যার যার ঘরে ফিরে চলে যাও এখন ভেবে দেখো তো মাইরা যদি তোমাদেরকে কেউ ডেকে এনে নিমন্ত্রণ করে যদি তোমাদেরকে কেউ বলে হ্যাঁ রে এখানে কেন এসেছিস কি মা যদি কেউ তোমাকে আহ্বান করে ডেকে এনে যদি বলে এখানে কেন এসেছিস শুনে কি লাগবে গাটা জ্বলে যাবে যে এত করে ডেকে ডেকে এনে এখন বলছে এখানে কেন এসেছি হ্যাঁ ভগবান এত বাসি টাসি বাজি কষ্ট করে ডেকে ডেকে এনে এখন বলছে এখানে কেন এসেছো তাড়াতাড়ি ঘরে বেরো হ্যাঁ যেই না বলেছে আর ওদিকে এখন ওই অত সখীর মধ্যে এক সখী ছিল সে বড় মুখরা গোবিন্দের কাছে সে সামনা গো এইদিকে সেদিকে তুমি যে বলছো আমরা অসতী দ্বিচারিণীর পরপতির ভজনা করি তা আমরা না হয় অসতী দ্বিচারিণী বুঝলাম তা হ্যাঁ গো তুমি এখানে কেন এসেছো তুমি তো পরম ধার্মিক তা এই যে এত ধর্মের কথা শুনি মুখে তা এখানে কেন এসেছো হ্যাঁ হ্যাঁ গোবিন্দ বলছে আমি এসেছি আমার প্রয়োজন তাই নাকি তোমার প্রয়োজনে এসেছো বুঝি হ্যাঁ এই যে শ্যামনা গো শোনো তোমাকে একটা কথা বলছি একটু মন দিয়ে শুনবে ও মাইরা একটু ভালো মন দিয়ে শুনবে মানে সখী তো চতুরের শিরোমণি কথাই বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধু আর যে কৃষ্ণ ভাজে সে বড় চতুর হ্যাঁ দেখে বোঝাই যে শ্যামনগর এক মন দিয়ে শুনবে বুঝেছো হ্যাঁ এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকে হ্যাঁ তাই ব্রাহ্মণীকে বড় ভালোবাসে মানে এত ভালোবাসে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না তা ব্রাহ্মণের কাজ কি ভিক্ষা করা তা প্রত্যেক দিন যদি এক ভিখারি একই পাড়ায় ভিক্ষা করতে যায় মা কেউ ভিক্ষা দেবে মুখ চিনে গেলে আর দেবে যে রোজ রোজ আসে বেটা আর দেবো না ভিক্ষা তখন চিন্তা করছে কি হবে না আজ এক পাড়ায় থাকলে হবে না অন্য পাড়ায় যেতে হবে স্ত্রীকে ডেকে বলছে শোনো আজকে আমি একটু দূর দেশে ভিক্ষায় যাব তা যতদিন আমি ফিরে না আসি আমার একটা ছবি তোমার হাতে দিয়ে যাচ্ছি এই ছবিটাকে তুমি তোমার পতিজ্ঞানের সেবা করো আর যেদিন আমি ফিরে আসব ছবিটা দূরে সরিয়ে আমাকে কাছে টেনে নেবে এই যে শ্যামনগর শুনছো তো
তা এই যে ব্রাহ্মণ ভিক্ষা করতে গিয়ে ভিক্ষার ঝোলা যখন পূর্ণ হয়ে গেল ব্রাহ্মণ ঘরে ফিরে, এখন তুমি বলো তো ব্রাহ্মণীর কি করা উচিত? গোবিন্দ বলছে কেন? ওই ছবিরূপী স্বামীকে দূরে সরিয়ে রেখে এবার নিজের স্বামীকে কাছে নেওয়া উচিত। যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোপীরা গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি গোবিন্দ, এতদিন পরে এই দরজার শিকলে নাড়া দিয়ে তুমি আমাদের এই গভীর বনে ডেকে এলে, যদি এমন করে তুমি আমাদের ভৎসনা করো, বলো বধূ আমরা কোথায় যাব? গোবিন্দ আমার সখীদের বদন দর্শন করে বলছে, দাঁড়াও, শান্ত হও। আমি যে আসলে তোমাদেরকে পরীক্ষা করছিলাম, আমার প্রতি তোমাদের যে প্রেম ভক্তি ভালোবাসা, আসলে দেখছিলাম যে ভালোবাসা কতটা সত্য কতটা মিথ্যা। কি দেখলে বধূ? দেখলাম সবটাই সত্য, সবটাই খাঁটি। তা আজকে গোবিন্দ আমার সখীদের সঙ্গে কথোপকথন করছে, আর ওদিকে মধুময় বৃন্দাবনে রাসের বাঁশুরি বেজে উঠেছে। জয় রাধে বা রাধারানীর সাজসজ্জা নিয়ে সমান গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে এবার রাধারানী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো আজ রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাজে বাজে, না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল রাই সাজে বাজে বাজে, না পড়িল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, আজ কি সাজিতে কিনা সাজে সবই হলো ভুল, আজ কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। আর কে সাজিতে কি না সাজে সবই হইল ভুল। মুকুরিয়া চুরে বান্ধে কে শোভা, পুকুরিয়া চরে যায় বাদে কি শোভাই, আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাদে ফুলের মালা না করে বিচার, আজ পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার, করে তেলুপুর পরে কঙ্কন পরে পায়, আরে কুমকুম পারে কঙ্কন পারে পায়, করে তেলুপুর পরে কঙ্কন পরে আর পায়, করে তিনু পুরো করে কঙ্কন পরে পায়, আরে গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, আরে গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, আজ গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার, বংশী বদনে কহে যাই বলি হারি, বংশী বাদনে কাছে যাই বলি হারি, আরে এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি, আরে এমন প্রেমে না হইলে মিলে কে মুরারি, বলি এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি, আরে এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, মেলে না মেলে না, না মেলে না মেলে না, মেলে না মেলে না, মেলে না মেলে না, এমন প্রেমে না হইলে মিলে না মিলে না, হরি হরি বল। বলি এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না, এমন প্রেমে না হইলে মেলে না, এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না, বলি এমন প্রেমে না হইলে গোবিন্দ মেলে না। তাহলে রাধারানী তার বধূর প্রতি অনুরাগটা কেমন দেখেছ? হ্যাঁ, আজকে যে পায়ের নুপুরটা কোথায় পড়েছে রাধারানী?
হাতে, আর হাতের যে কঙ্কন মানে চুড়ি, এই চুড়িটা কোথায় পড়েছে? পায়ে। আর গলার হারটা কোথায় পড়েছে? কোমরে। তেমন করে সুন্দর করে সেজেছে মা। গোবিন্দ অনুরাগী হলে এমনই হয় যে গোবিন্দকে ভালোবাসে বাবা, তার বসন ভূষণ অলঙ্কারের দিকে কোনো ধ্যান থাকে না বাবা। গোবিন্দ অনুরাগে উন্মাদিনী হয়ে আমার রাধারানী ছুটে এলেন রাস মঞ্চে। এসে বলছে, বধূ রজনী বৃথা যায়, সকলের মনোবাঞ্ছা এবার তুমি পূর্ণ করো বধূ। হ্যাঁ, তো গোবিন্দ বলছে বেশ, তা তো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে গেলে আগে আমাকে রাসচক্র সাজাতে হবে। এবার ভগবান আমার রাসচক্র সাজাচ্ছেন কি দিয়ে বাবা? বহু বহু মূল্যবান রত্ন মণি মাণিক্য দ্বারা এবার রাসচক্র গোবিন্দ সাজাচ্ছেন। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, কাঞ্চন মণিগণ জননীর মাওল, ধনে জননীর মাল, কাঞ্চন মণিগণ জননীর মাওল, আরে কাঞ্চন মণিগণ জননীর মাওল, রমণী মণ্ডল সাজ রে, আরে রমণী মণ্ডল সাজ রে, রমণী মণ্ডল সাজ রে, রমণী মণ্ডল সাজ রে, রমণী মণ্ডল সাজ রে, আরে রমণী মণ্ডল সাজিরে, মাঝহি মাঝো মহামর কত সম, মাঝহি মাঝ মহামর কত সন, মাঝহি মাঝো মহামর কত সম, আরে মাঝহি মাঝ মহামর কত সন, শ্যামল নট বড় রাজ রে, শ্যামল নাট বড় রাজ রে, আজ শ্যামল নট বড় রাজ রে, আরে শ্যামল নাট বড় রাজ রে, শ্যামল নট বড় রাজ রে, আরে শ্যামল নট বড় রাজিরে, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওত, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওত, মুগধল গোবিন্দ দাস রে, আর মুগধল গোবিন্দ দাস রে, আর মুগধল গোবিন্দ দাস রে, মুগধল গোবিন্দ দাস রে, মুগধল গোবিন্দ দাস রে, আরে মুগ্ধল গোবিন্দ দাস রে, তাই গোবিন্দ আমার কি করলেন বাবা? বহু বহু মূল্যবান রত্ন দিয়ে অর্থাৎ কাঞ্চন মণি মাণিক্য দ্বারা আজ এই রাসচক্র ভগবান নির্মাণ করলেন। নির্মাণ করে এবার সেই রাসচক্রের মধ্যে গোবিন্দ আমার নৃত্য আরম্ভ করলেন। কেমনভাবে? সকল গোপিনীগণকে সঙ্গে লয়ে এবার আমার গোবিন্দ নৃত্য করছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, নাগরে টে রে টে রে হৃদয়ে রায় বয়া, নাগর হরি হরি হরায়ে রাই বয়া, নাগর টেরে টেরে, হৃদয়ে রায় বয়া, নাগর টেরে টেরে, হরায়ে রাই বয়া, হৃদয়ে রায় বয়া, হরায়ে রাই বয়া, হৃদয়ে রায় বয়া, হরায়ে রাই বয়া, নাগর রে রে রে, হৃদয়ে রায় বয়া, নাগর টেরে টেরে, হরায়ে রাই বয়া, যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, এবার যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, আজ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, আরে যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, এবার রাসলীলা বৃন্দাবনে রাসলীলা বৃন্দাবনে করবার মান, আরে রাসলীলা বৃন্দাবনে করবার মান, যে রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, নগর রে 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 হরায়ে রাই বয়া, নাগর টেরে টেরে, হেরায় রায় বয়ান। এখন সকল গোপিনীগণকে সঙ্গে নিয়ে
গোবিন্দ যখন এবার রাসচক্র সাজিয়ে নিয়ে নৃত্য আরম্ভ করে দিল, মায়েরা এখন ওই নৃত্য যেই আরম্ভ করে দিয়েছে, সখীরা আসে বলছে এই যে শ্যামনগর, এদিকে এসো এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, বলি এমনভাবে যদি সবাই একসঙ্গে নাচো তাহলে তো বোঝা যাবে না যে কে ভালো নাচতে পারে। হ্যাঁ কি বাবা, তাই না? সবাই যদি একসাথে নাচে তাহলে বোঝা যায় যে কে ভালো নাচে। সখীরা বলছে শ্যামনগর, এরমভাবে একসাথে নাচলে হবে না, তোমাদেরকে পৃথক পৃথক নাচতে হবে, মানে আলাদা আলাদা নাচতে হবে। তা শোনো, আমাদের রাধারানী তো ভালো নৃত্যপটীয়সী, সে ভালো নাচতে পারে। হ্যাঁ, তাহলে আজকে রাসমঞ্চে আগে দাঁড়িয়ে তোমাকে নাচতে হবে। হ্যাঁ, আগে আমরা তোমার নাচ দেখব, তারপরে আমার রাধারানীর নৃত্য দর্শন করব। তা গোবিন্দ বলছে বেশ। তা বলছে শোনো শ্যামনগর, যেমনি তেমনিভাবে নাচলে হবে না, নাচার জন্য শর্ত আছে। গোবিন্দ বলছে ওরে বাবা, আলা ভোলা গোয়ালিনী আবার শর্ত দেবে গো? আচ্ছা বেশ বেশ, এই যে সখী বলো বলো কি শর্ত তোমার আছে? বলছে এই যে শ্যামনগর, শোনো শোনো, এই ভালো করে থাকা আমার দিকে দেখে বলছে শোনো, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, জিগে দা ঝন্না খেটা থোকরুর লাগছিনি ছা, 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 ছা ছা, বাজে থোকরুর লাগছিনি ছা, বাজে থোকরুর লাগছিনি ছা, বাজে থোকরুর লাগছিনি ছা, বাজে থোকরুর লাগছিনি ছা, বাজে লাগছিনি 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 ছা, ছা ছা। ওরে বাবা, আলা ভোলা গোয়ালিনী কেমন করে খোলের বোল বলছে দেখো। হ্যাঁ শোনো শোনো, আবার যেমন তেমন ভাবে নাচলে হবে না, বুঝেছো? নাচার জন্য শর্ত আছে। এই যে শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, উলু ধরে মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, তোমার না নড়িবে, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়াই, 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 জিগে দা ঝন্না খেটা থোকরুগুলো লাগছিনি ছা, জিগে দা ঝন্না খেটা থোকরুর লাগছিনি ছা, ছা ছা। এই যে শ্যামনগর শোনো, তোমার ওই বাঁশিটা আমার হাতে দাও। হ্যাঁ, এই বাঁশিটা আজকে রাসমঞ্চে রাখা যাবে না, বুঝেছো? যে জিতবে এই বাঁশি হবে তা। বলছে শোনো স্যার, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দিব করতালি। আর যদি জিনো, জিনো মানে যেত, যদি জিনো রাইকে দেব, আমরা হব তোমার দাসী, আর নইলে কারাগারে বাঁধবো দুঃখিনী শোনে হাসি। এই যে শ্যামনগর, তাহলে বাঁশি রাখা যাবে না। আচ্ছা বাঁশিটা নিয়ে যেতে হবে। হ্যাঁ দাদা চলে এসো আমার কাছে, আসো। এই বাঁশি নিচে, বাঁশি নিচে। এত কষ্ট করছে সারাদিন ধরে, দৌড়াদৌড়ি করে, খাটাখাটি করে, কিছু তো একটা প্রাইজ পাওয়ার দরকার তার, নাকি? হ্যাঁ রাধে রাধে, এসো এসো রাধে। খুব ভালো, সত্যি খুব ভালো। একটা সত্যি কথা বলবো, আমার প্রথমে আসতে এখানে একটু বড় ভয়ই হচ্ছিল, আমি একটু ভয়ই পেয়েছিলাম, ভাবছিলাম আসবো না। আমি 3-4 বার করে ফোন করেছি কমিটিকে, ওই তোমাদের গন্ডগোল শুনে মা আমাদের হয়ে গেছে, বাড়ি থেকে বলেছে যাওয়া লাগবে না মুর্শিদাবাদ। কিন্তু শুধু দাদাদের কথাই, দাদারা প্রতিশ্রুতি দিয়ে যে দিদি এসো, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, দাদার কথাই শুধুমাত্র আমরা এখানে এসেছি। রাধে রাধে। হ্যাঁ এবার বাঁশিটা হাতে নাও দাদা, ধরো, এদিকে আসো, এদিকে আসো আমার কাছে, এদিকে আসো, এত ভয় পেলে হবে না। হ্যাঁ এখানে দাঁড়িয়ে বলো, রাসমঞ্চে যে জিতবে বাঁশিটা তার। বলো। বলো, রাসমঞ্চে যে জিতবে বাঁশি তার। বলো। হ্যাঁ
বাঁশিটা তো এই বাঁশিটা দেখাও, দেখাও সবাইকে দেখাও, হাতের বাঁশিটা দেখো। কি গো মায়েরা দেখেছো? বাঁশিটা দেখেছো তো? এত সুন্দর বাঁশি, ভগবানের বাঁশি হাতে পেয়েছে আমার দাদা। তাহলে সকলে একটু উলুধ্বনি করবে। আমার দাদা গোবিন্দকে একটু, গোবিন্দের বাঁশি হাতে নিয়েছে, গোবিন্দকে একটু নৃত্য দর্শন করাবে। রাধে রাধে, হরি হরি বল। সবাই মিলে একটু উলুধ্বনি করে, হ্যাঁ রাধে। হরি হরি বল, উলুধ্বনি। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। রাধে রাধে। খুব সুন্দর। এই যে সাহস করে এখানে এসে নেচেছে মা, এইটাই অর্ধেক লোক আসতেই চায় না, ডাকলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। না, না। খুব দারুণ, খুব সুন্দর নেচেছে। হ্যাঁ বসো দাদা, বসো। হরি বল হরি বল। হ্যাঁ সবাই এমনভাবে আমার দাদা ভাইকে আশীর্বাদ করো এবং তার সঙ্গে আমার কমিটির সকল বাবাদের যেন এমন করে সুন্দর করে তোমাদের প্রত্যেক বছর এমন হরিনামামৃত দান করে। রাধে রাধে। আচ্ছা এবার আমার গোবিন্দের নৃত্য হয়ে গেল, হ্যাঁ এবার আমার রাধারানী হয়ে কে নাচবে গো? ওই দেখো এবার মোড়া দেওয়া শুরু করে দিয়েছে। এই রাধারানী হয়ে কে নাচবে? মাইনা এসো এসো এসো। হ্যাঁ পরে বলতে পারবে না, কীর্তনিয়া দোষ দিলে হবে না, যে না চাই ভয় পেলে হবে না। চলে এসো চলে এসো। রাধে মাইরা, তোমাদের এই যে আস্তে আস্তে তোমাদের রাধারানী হেরে যাক, এটা কি তোমরা চাও? কি আমার রাধারানীকে হারাতে চাও তোমরা? জেতাতে চাও তো? তাহলে একটু সুন্দর করে নেচে দাও দেখি। হ্যাঁ একেবারে রাধারানীকে জিতিয়ে নিয়ে চলে যেতে হবে। এই তো বাবা কতজন চলে এসেছে, হরি বল। রাধে রাধে, উলুধ্বনি সবাই, হরি হরি বল। বাবা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে নৃত্য। রাধে রাধে। হ্যাঁ মাইনা খুব ভালো। বসো বসো সবাই বসে বল। হরি বল হরি বল। হ্যাঁ রাধে রাধে রাধে। এখন সখীদের যেই নৃত্য হয়ে গেছে, এখন সখীরা ডেকে বোঝাই যে শ্যামনগর শোনো শোনো, তোমার নৃত্য তো এবার দেখলাম আমরা, তো এবার এবার একটু রাধারানীর নৃত্য দেখা যাক। হ্যাঁ গোবিন্দ বলছে শোনো রাধে, তাহলে এবার তোমার জন্য আমার শর্ত আছে। তোমার সখীরা আমাকে শর্ত দিয়েছে, তোমায় তো এমনি এমনি ছাড়বো না, তোমার জন্যও শর্ত আছে। কি শর্ত জানো? এই যে রাধে, তাকাও তাকাও আমার দিকে তাকাও। ডেকে বলছে শোনো, ও মোর চাঁদ বদনী নাচো তো দেখে, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ছা, তা তা থয়া থয়া তিনি কিটি নাক ঝিনি ছা, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ছা, তা তা থয়া থয়া তিনি কিটি নাক ঝিনি ছা ছা ছা
বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা বাজে তিনি কিনে নাক দিলি যা বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা বাজে তিনি কিনে নাক দিলি যা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা বাজে নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি যা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা বাজে নাকঝিনি 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 ঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা বাজে নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি নাক দিলি যা 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 এই যে রাধে শোনো, তুমি যখন নৃত্য করবে না হবে ভূষণের ধ্বনি না নড়িবে ছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে ছি না হবে ভূষণের ধ্বনি না নড়িবে ছি না নড়িবে ভূষণের ধ্বনি না নড়িবে ছি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দুটো গতি চরণে না বাজিবে মঞ্জি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দুটো গতি চরণে না বাজিবে মঞ্জি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি দুটো গতি চরণে না বাজিবে মঞ্জি তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি তা তা থইয়া তোয়া তোয়া দিলি কিনে নাক দিলি যা তা তা থয়া থয়া নাকঝিনি নাকঝিনি ঝা ঝা যা এই যে রাধে শুনে রাখো, বিষম সংকট তালে আমি বাজাইব বাঁশি ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব পেয়সী জিনিলে তোমারে দেব মোহন মুরলী আর হারিলে কারিয়া লব তোমার দেশের কাছে। জয় রাধে। শোনো, গোবিন্দ কি করলো, নিজের হাতের একটা বাঁশিটা নিয়ে মৃত্তিকার উপরে একটা ধনুক চিহ্ন অঙ্কন করে দিল। মা ধনুক এঁকে দিয়ে বলছে রাধে এই ধনুক চিহ্নের মধ্যে তোমাকে নাচতে হবে, যদি এর মধ্যে নাচতে পারো তবে তুমি জয়ী, আর যদি বাহির হয়ে যাও তাহলে তুমি পরাজিত হয়ে যাও, আর যদি পরাজয় হও তাহলে তোমার বেশের কাচুলি আমি তোমার কাছ থেকে ছিন্ন করে নেব। নাচো রাধে। জয় রাধে। এবার গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করতে লাগলেন আর আমার রাধারানী নৃত্য করতে লাগলেন। জয় রাধে। ছোট্ট করে একটু নৃত্য দর্শন করাবো, আপনারা দেখুন।
তাহলে গোবিন্দ যেমন ধনুক এঁকে দিয়েছিল, রাধারানী ঠিক ধনুকের মধ্যে এঁকে দিল মা। যেই না নৃত্য করে দিল, সঙ্গে সঙ্গে সবাই বলল, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে হরিব, চলে রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে, আজ দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে, আর দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসারে। বলি ছিছি নাগর কি করিলে, বলি ছি নাগরে কি করিলে, ছিছি নাগর কি করিলে, চিঠি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাগ মানতে হেরে গেলে চিঠি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি বলি করিলে, রাসনীতে হেরে গেলে, গোপী মণ্ডলী হাসাইলে, রাসনীতে হেরে গেলে, মণ্ডলী হাসাইলে, রাসনীতে হেরে গেলে, গোপী মণ্ডলী বলি হাসাইলে, রাসনীতে হেরে গেলে, গোপী মণ্ডলী হাসাইলে, ছিছি নাগর কি করিলে, ছি নাগরে কি করিলে, ছিছি নাগর কি করিলে। এবার সবাই মিলে একসাথে জয়ধ্বনি দিতে লাগলো, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয়। এখন যেই না রাধা রানী জয়ধ্বনি দিয়েছে আমার, গোবিন্দ এবার কি করেছে, বাঁশিটা নিয়ে একটা আড়ালে যে মলিন বদনে দাঁড়িয়ে আছে। রাধা রানী বলছে, রে সখী তোরা আমার জয় দিস না। দেখ, যার জয়ে আমি জয়ী, তোরা সকলে তার জয় দে। যার জয় দিলে আমি খুশি হব, তোরা আমার সেই পরাণ বধূর জয় দে। আমি আমার জয় চাই না রে সখী, তোরা আমার বধূর নামে জয়ধ্বনি কর। সকলে মিলে বলতে লাগলো, প্রেম সে বলিয়ে রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি, জয়। রাধা গোবিন্দ কি। জয়। সখীরা ডেকে বলছে, রাধে এবার অনেক হলো, এবার তুমি আমার বধূর বামে গিয়ে দাঁড়াও, আমরা তোমাকে যুগলে রাধা গোবিন্দকে আমরা সেবা দেব। এবার রাধা গোবিন্দ তারা যুগলে দাঁড়ালো মা, আর সেবা করা সখীগণ এবার রাধা গোবিন্দকে সেবা দিয়ে, রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে তারা যুগল গুণ আদি গুণ কীর্তন গাইতে লাগে। যাই রাধে, এবার সবাইকে একটু উঠে দাঁড়াতে হবে যে, হ্যাঁ এবার যুগল দেখবো, তা যুগল দর্শন করতে হলে একটু সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহু তুলি নেচে নেচে আমাদের যুগল গুণ আদি গুণ কীর্তন গাইতে হবে। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া, রাই দাঁড়ালো হরি রে, হরি বল। দাঁড়ালো রে, দুহু দুহু অঙ্গ ধরিয়া, আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া, আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুয়ার অঙ্গ ধরিয়া। ভ্রমর কহে ও ভ্রমরি তরা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। প্রভুর বলো কয়ে হরি 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 তারা বল। করে যায়, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়ায়। আর ভ্রমর কহে ও ভ্রমরি তরা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। আর ভ্রমর কহে ও ভ্রমরি তারা তারা করে যায়, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়ায়। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু দুয়ার অঙ্গ ধরিয়া। আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দুহু
দু অঙ্গ ধরিয়া আমাদের রায় দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে দুহে দুহার অঙ্গ ধরিয়া